হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে আমাদের দেশীয় কলমি শাক। বেশ কিছু লাভলি ভিউয়ার্স এবং অনেক আপু এবং ভাইয়ারা জানতে চেয়েছেন এবছর আমি কোনো কলমি শাক করেছি কিনা। জি, এবছরও আমি কলমি শাক করেছি, তবে খুবই অল্প মাত্রায় একটি পটে করেছি, আর এটি সম্পূর্ণই আমি বাহিরে করেছি। আর এই বীজগুলো দেওয়া হয়েছিল মিডল অফ জুলাইয়ে। তো এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এই যে গাছের সফলতা, এটি কিন্তু খুব বেশি দিনের নয়। আজ হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক চলছে। খুবই অল্প সময়ে আমি কিন্তু দেশীয় কলমি শাক পেয়ে গিয়েছি। আর একটু লক্ষ্য করলে দেখবেন কিছু কিছু পাতা কিন্তু অলমোস্ট বাগে ধরেছে, কারণ এবছর আমি গাছের কোনো যত্ন করিনি। আর যেসব পাতাগুলো বাগে ধরেছে সেই পাতাগুলো কিছুটা ছিঁড়ে ফেলতে হবে, এতে করে অন্যান্য পাতায় আর এফেক্ট পড়বে না। আর অবশ্যই আপনারা এতে নিম অয়েল স্প্রে করবেন। তাছাড়া আমি কলমি শাকের জন্য বা অন্যান্য গাছপালার জন্য কি কি ধরনের বাগ স্প্রে আমি করে থাকি তা অবশ্যই আপনারা কম বেশি জানেন বা আমার ভিডিওতে দেখেছেন। যারা একেবারে আজকে এই ভিডিওটি নতুন দেখছেন তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে নেবেন, এতে করে আপনাদের আইডিয়া হয়ে যাবে এই ধরনের বাগ আসলে আপনারা কোন ধরনের বাগ কিলার ব্যবহার করবেন, তাও আবার ঘরে বানানো 100% উপকারী। তো আপুরা জানতে চেয়েছিল যে এবছর কলমি শাকের কি অবস্থা। এই যে আমার কলমি শাকের হচ্ছে এই অবস্থা, একেবারে অরিজিনাল বাংলাদেশীয় কলমি শাক, যা বাংলাদেশীয় বীজ থেকে বানানো। আমি একটু দেখাচ্ছি যে ডগাগুলো কতটা মোটা মোটা। আসলে অনেক বেশি বাতাস হচ্ছে আর পাতাগুলো এতটাই এলোমেলো করছে যে কিছুটা ক্লিয়ার ভাবে দেখানো যাচ্ছে না। এই যে তারপর আমি একটু চেষ্টা করছি যে দেখুন। আর এতে আমি কিছুটা জৈব সার ব্যবহার করেছি। আর জৈব সারের ভিতরে অবশ্যই চাল ধোয়ার পানিটি আসে। পটাশ ব্যবহার করেছি, যা আমি কলার খোসা থেকে পাই। বেসিক্যালি আমি ঘরে বানানো সার ব্যবহার করে থাকি। আর ঘরে কিভাবে সার বানাতে হয় আমার অনেক ভিডিওতে আপনারা তা দেখেছেন অলমোস্ট। আর যারা দেখেননি অবশ্যই আমার ভিডিওতে একবার ঘুরে আসবেন, তাহলেই দেখতে পাবেন। আর যারা আজকে ভিডিওটি একেবারেই নতুন দেখছেন সবাইকে বলবো আমি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক করবেন, শেয়ার করবেন। এতে করে আমার অনেক 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 নতুন নতুন ভিডিও, উপকারী তথ্য সহ আপনারা পেয়ে যাবেন। এই যে কলমি শাকটি, এই শাকটি আমি বানানোর জন্য খুব বেশি পরিশ্রম করিনি। আমি বরাবর যেভাবে গাছ লাগিয়ে থাকি, আমি কলমি শাকের বীজ মিডল জুলাইতে জার্মিনেট করতে দিয়েছি। ঠিক 2 থেকে 3 দিনের মাথায় জার্মিনেট হয়ে গেছে। এরপর আমি সরাসরি ধরে এ পটে দিয়ে দিয়েছি। পটে দেওয়ার পর আমি শুধু 2 দিন পানি দিয়েছিলাম, অনেক বেশি সময় করে উঠতে পারিনি। কারণ এবছর আমার গার্ডেনিং দেখে নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন যে আমি আর্লি সামারে কিন্তু গার্ডেনিং শুরু করিনি। বেসিক্যালি আমি আমার কনজারভেটরির ভিতরে জানুয়ারি মাস থেকে গার্ডেনিং শুরু করি। আর এবছর মিডল জুলাই থেকে আমাকে শুরু করতে হয়েছে, আর কিছু কিছু আমাকে 1 জুলাই থেকে। তো সেই গল্প না হয় অন্য আরেকদিন। যারা কলমি শাকের আপডেট জানতে চেয়েছিলেন যে এবছর লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিংয়ে কলমি শাক কেউ এখনো পর্যন্ত দেখেনি। লাল শাক, ডাঁটা শাক, সেচি শাক, পালং শাক দেখেছে, কলমি শাক দেখেনি। তো ইনশাল্লাহ আমি বলবো যে যারা জানতে চেয়েছিলেন তারা অবশ্যই দেখে খুশি হবেন। আর অবশ্যই আপনাদের ভালো লাগছে। এ হচ্ছে আমার কলমি শাকের আপডেট। সময় হয়ে গেছে কলমি শাক তুলে প্রিজার্ভ করার জন্য, অন্যান্য শাকের মতন। কারণ আমি গরমে অলরেডি খেয়েছি, গত মাসে আমি অলরেডি 2 বার খেয়েছি। আর বাকি শাকগুলো আমি শীতের জন্য সঞ্চয় করে রাখতে চাচ্ছি। আশা করব আজকে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই না। কোন ধরনের খাদ্যশস্য দিলে কলমি শাক এতটা মোটা হয় যদি আপনাদের জানার ইচ্ছে থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি তার উত্তর অবশ্যই দেব। আমি আমার ঘরে বানানো জৈব সার ব্যবহার করি, তবে কলমি শাকের জন্য আমি কোন জৈব সারটি ব্যবহার করেছি যদি আপনাদের জানতে ইচ্ছা হয় অবশ্যই আমাকে জানাবেন। আর হ্যাঁ, এই যে দেশীয় কলমি শাক, এর বীজ যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা একবার আমার ওয়েবসাইটে ঘুরে আসবেন। সেখানে গেলে আপনারা সব ধরনের দেশীয় বীজ পেয়ে যাবেন।
বিদায় নিচ্ছি আজকের মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।